নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা আইছিলাম ইশারে স্কুলে দিবার লাগে আর কি। তো মানে ওর আমি মা গেছে সেদিকে একজনের চাউল বাঙানি দিয়েছেন, যে চাউল বাঙানির লোকের কইতো আর কি যে বিকালে আইব মা। মানে ওই যে মা আইতাছে, মানে বয়ে রয়েছি আর কি। বৃষ্টি না কমলে কী হয়ে যায় আমি এটাও চিন্তা করতেছি। আবার এটাও চিন্তা করতেছি মেন রোডে গেলে তো একটা না একটা গাড়ি পাইয়াম। আয়ো আস্তে আস্তে যাই কেন, নাইলে দাঁড়ায় থাকলে তো সময় নষ্ট হইব। আমার তো বাড়িতে গিয়ে আবার ভিডিও শুরু করুন লাগবো। প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে, মানে বাড়ির থেকে বাড়িছি আপনার বৃষ্টি নাই। কখন যে বৃষ্টি প্রচুর পরিমাণে হইতেছে। বিজলান করবাম কি তা বাড়ির তো যাওয়ান লাগবো। যাও দাও ব্যাগটা আমারটা দিয়ে দাও, দাও তুমি কাপড় সামলাইবা না ব্যাগ সামলাইবা? যাও অন্তত পক্ষে এনো গিয়ে কারোলে তো আছে একটা না একটা গাড়ি ভাইয়াম। এনো দেখছি কাশেম ভাইয়ের গাড়িটা আছে। কাশেম ভাইয়ের গাড়ি থাকলে তো মনে করে যে যাইতার বাঙ্গা করে বাড়ি লাগাত। এই রে বৃষ্টি রে বৃষ্টি, একটু আগে আইসি বৃষ্টি নাই কোনো বালা। ইশারাও তো বালা হয়েছে। কারাকারির মধ্যে অনেক দিনের কোনো স্টেশন আছে। এই গোটাত গিয়ে হামাওগা যাও মা। হয় এটাত গিয়ে হামাওগা, এনো দাঁড়াও পরে আমি একটা গাড়ি ঘোড়া লইতেছি। সাথী লইয়া বাড়ি নিয়ে লাগবে, এটা ঠিক আছে। সাথী সারা বাড়ি নিয়ে যেত না। ওই একটা রিস্ক আইতেছে দেখি এটা কি নেই কিনা। সামনে কি যন্ত্রণা বল, সব গাড়ি ঘোড়া আস্তে আস্তে থামতেছে। ওই যে বৃষ্টি বাদলের মধ্যে আপনার রোয়া দিতেছে আর কি। ওমা এ ওর করে না, এই লাল রঙের চিপসটি কিনা দিও না, এটির মধ্যে কেমিক্যাল মিশাইতে হয়। এটা চিপস খাইলে পেটের অসুখ হইব। এই মাঝে মাঝে কয় না যে পেট বেদনা করে, এইটা কিন্তু আসলে ফুলাফানদের আবদার, এটা না মানো নেই বালা। হ্যাঁ হ্যাঁ আর কিছু করতো না, আমি আছি যাও। এটা আমার বাচ্চা করে কথা না, সব বাচ্চারাই আপনার যেগুলা জিনিস খাইলে আপনার পেটের ক্ষতি হইব এই জিনিসগুলাই বাচ্চারা পছন্দ করে বেশি। এই জালমুড়ি 42 এটা কিন্তু বাইরের জিনিস না খাওয়া ওটাই সবচেয়ে ভালো, কিন্তু বাচ্চারা তো এটা মানতে চায় না। এটা হলো সবচেয়ে বড় কথা। আয় তো মা তাড়াতাড়ি, বৃষ্টি বাড়তেছে আস্তে আস্তে। সাবধানে মা, নিজে পিছলা রাস্তা বাবার টরে টরে যাই বাগো। যেদিনেই দেখি যে তোমার বৃষ্টি বাদল আছে এদিনেই আমার সাথী মনে করো যে ভুল হয়ে পড়তে অনেক ভুল যে কয়াম। বাড়িতে বাড়িছি যে বলা কোনো বৃষ্টি বাদল নাই, গিয়া দোকানতে বাড়িছি বৃষ্টি বাদল নাই। ওখানে বাবা বট গাছ তলে আইতেই বাবা বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে গা। এই যে ওর করে মাথার কাপড় দিয়ে দিয়া আস্তে আস্তে লয়ে যেতেছে আর কি। আয়ো বাবা আয়ো, এটা চিপস টিপস খায় না, সাবধান। এই কষ্টটার কথা মনে রাখিস, এই কষ্টটার কথা মনে রাখিস বাবা। যে কষ্ট করে তোরে লেখাপড়া করাইতেছি, বর্ষাকালের দিন নিতে যে পরিমাণ কষ্ট হয় এই কথাটি মনে রাখিস বাবা। বড় বাপের সুখটা মানে বাপের চিন্তাটা করিস। লেখাপড়া সুন্দর মতো করণ লাগবো। যে আমার বাপে কত কষ্ট করে আমার খাওয়ার অবস্থাটা একটু দেখাইতেছি আপনারা, কি পরিমাণ কষ্ট করে যে রাস্তা দিয়ে যাতায়াত করুন লাগে। এই যে দেখুন অবস্থা খাওয়ার। তো আমরা বাড়িতে আপনার আমার এক শ্রদ্ধেয় দাদা, ওনার বাসা হয়েছে মোহনগঞ্জ আর কি। তো উনি আসছে আর কি বৃষ্টি বাদলের মধ্যেই। দাদা আমরা রেগুলার ভিডিও দেখে আর কি। তো এই ভিডিও দেখার কারণে আজকে আমরার প্রতি একটা ওনার একটা মনে মায়া জমে গেছে আর কি। তো আমরা দেখবার লাগিয়া আইসে আর কি। অনেকক্ষণ এই যে না শরীর ভিজা টিজা দাদার ভিজা। এরপরে আমরা রাস্তাঘাট তো ভালো না, রাস্তার কাছে আয়া দাদা একটু স্লিপ খেয়ে পড়েও গেছিল। আসলে দাদা আমরা রাস্তাঘাট কিন্তু বিরাট মানে খারাপ, এটা বিরাট কষ্ট। আমরা মানে আপনি বিশ্বাস করবেন না, আমরা যে ফুলাফান লয়ে যে স্কুল, আমার ছেলেটারে লই স্কুল থেকে আইসি মাত্র আমি কুলো করে লইছি। ফ্যান ট্যান তো দেখলেনি একের অবস্থা খারাপ। আবার মেয়েটারে মনে করেন যে সীমা লয়ে যায় কুলো করে, সেই মাথাত নিয়ে দিয়ে একেবারে যে কাপড় যায় এই কাপড় আবার আয়া বদলানি লাগে। এরকম একটা খারাপ অবস্থায় করার নাই কিছু, আমরা আসলে এইভাবে অভ্যস্ত হয়ে গেছি গা।
আর আপনি হ্যাঁ আর আপনি মনে করুন এই যে এই জায়গার থেকে যে ভাই এখন বর্তমানে আপনি সরি আর একটা জায়গায় যাইবেন এখন আপনার সম্ভব হয় না, কারণ রোডের লগে 20 লাখ 30 লাখ টাকা কাটা ভাই জমি, এটা তো কইলেই তো আর মনে করেন যে স্মরণ যায় না। আর এটা হচ্ছে আমার বাবার বিডা আর কি, এটাও চিন্তা করি ভাই, বাবার বিডাটা ছেড়ে যায় আমগা, এটাও চিন্তা করি না। আমি আমার সন্তানের, আমার তো একটা ছেলে একটা মেয়ে, হেরা যদি মনে করেন যে যদি করতারে আর কি, আমরা তো জীবন এইভাবে যাইতেই আছে গা, কিন্তু আমার ভাইয়ের জীবনও গেছে গা, মানে তার ফুলা বানতে যদি করতারে আর কি এইভাবে। তো যাই হোক, উনি কষ্ট করে আসছেন আমার গরিবের বাড়িতে। আসলে ওনার সবচেয়ে বড় কথা হলো আমরা দেখে গেছে, এটাই হলো ওনার মানে শান্তি আর কি। আসলে তো ওনার মানে উনি যে কষ্ট করে আইছে এটা আসলে বলা বহুল্য। এই যে দেন শরীরে এখনও কিন্তু ভিজা বাইর, খুব কষ্ট করে আইছে। আমরা পরিবারের সবাই অনেক খুশি হয়েছি যে উনি আমাদের বাড়িতে আসছে। আসলে মাঝে মাঝে এই যে যারা আমরা ভিডিও দেখে তারা যদি আয় না, তে মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে যে আমার ভিডিও দেখে আইছেন। তো দাদা আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ, আপনি আমরা বাড়িতে আইছেন, আমরা লাগে আশীর্বাদ করুন, যে আশীর্বাদ করুন। আর আপনার কিছু বলবেন দাদা? সবাই ওনার জন্য একটু দোয়া ও আশীর্বাদ করবেন। দাদা আপনার নামটা জানি কি? তা মোহাম্মদ ফারুক ভাই আর কি। তো উনি রেগুলার আমরা ভিডিও দেখে এই আর কি। আচ্ছা আচ্ছা বাইরে একটু আগে দিয়ে মাঠটা নিব না। হ্যাঁ ভাই কষ্ট করে একটু ভাই জুতাটি গুলন লাগবো, কি করবেন? আচ্ছা আচ্ছা ভাই একটু আগে দিয়ে ভাই। হ্যাঁ হ্যাঁ তারের দামদার, হ্যাঁ তারের দামদার। হ্যাঁ যাও ভাই, আমরা রাস্তাটা খারাপ বুঝো, এটা হলো সবচেয়ে বড় কথা। তো আসলে বাড়িতে আইলে খুব ভালো লাগে, কিন্তু আসলে রাস্তাঘাট খারাপ যে এই কারণে লজ্জা লাগে আর কি নিজের কাছেও। খুব ভালো মানুষ, বাড়িতে আইছে কতক্ষণ কথা টথা কইছে, তো খুব ভালো লাগবে। তো দাদা দিদি ভাইরা এদিকে আমি রান্না বয়াই দিছি, আজকে বারিন্দাত রান্না বয়াইছি না, কারণ বারিন্দাটা টিনের উপরে থেকে আর কি জল পড়তেছে, টিনের নিচের থেকে ওখানে জল পড়তেছে টপ টপে, বৃষ্টির জল মানে কিভাবে রান্না বাড়া করে। তরকারির মধ্যে আর জল দেওয়া লাগতো না, জল এমনিতেই হয়ে যাবে। বেশি পরিমাণে বৃষ্টি নামতেছে, বারিন্দাত রান্না বাড়া করার মতো অবস্থাই নাই। ঘরের ভিতরে হয়েছে আর কি। কালকে যে দেখছিলেন শুধু মাছটি ধরে আনা হয়েছে, এই মাছটি দিয়ে আজকে রান্না করাম। এদিকে আলু ফেলে রাখতে দিচ্ছি, এই যে আলু দিয়ে কিন্তু মজাই লাগবে। তার কিছু নাই, দুটো টমেটো আসছিল আর কি, টমেটো দিয়ে ভাবছিলাম দিয়ে আজকে তরকারি, কারণ কালকে বাচ্চা সিদ্ধ দিয়েছিলাম, পরে ঈশা কয় টমেটো ভর্তা খাইব, পরে ভর্তা মাখাই দিছি, মানে হ্যাঁ খাইছি। এখন আর টমেটো নাই, তাই ভাবলাম আলু ফেলে এলেন দিলাই, বেগুন টেগুন বড় কিছু নাই গিয়া। ঈশার বাজার এই সবজি বাজার আনতে গেলে তার মন থাকে না, যেদিন কই এদিন আর কি সাথে সাথে আর কি মন গঞ্জের থেকে আনে। আর আজকে বৃষ্টি নামছে, আজকে কি বেঁধে মন গঞ্জ আর ওর করে লয়ে এসে দেখছে তো ফেকছে ই করিয়া, আর আইলে জায়গাটা দিয়ে আদর যায় না, আর বাজার সাথে করে আনলে কিভাবে কি আনা হইব, এই কারণে আর কি আলু দিয়ে রান্না হইতেছে। ঈশার ভাবে কয়েকদিন আগে কয়েকটা আলু ডাল এটি একটা তৈছে, যদি ঘরে যদি সবজি বাজার না থাকে, আচ্ছা আলু টালু দিয়ে এক চলন যাবো, ডাইল রাইন্দা তৈছে, আর আজকে আলু হইলে আছে শুরু মাছ। এই যে কালকের মাছটি আর কি, এটি কালকে কাটিয়া পরে ফ্রিজে তুই দিছেন আর কি। এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ আলাদা আর কি সেচে নিছি আর কি, এত মিহি করে পারছি না, আলাদা একটু চেঁচা দিছি, আর মরিচের গুঁড়া দিতেছি। আমার শরীর জ্বর জ্বর লাগতেছে। জ্বর তো লাগবো, বিরামপুর বাবা কিনো কিনো সাথী চলা বাইরে
রোদ উঠলো সাথে যাতে সাথে আড়াই লাই যে বৃষ্টি ছাড়া এটার লাগি তো সমস্যাটা। এটা নিয়ে একবার উঠে দোকানও আজকে প্রথমবারের মতো আমরা ঘরের ভিতরে রান্না হইতেছে আর কি, এন আর কোনো সময় রান্না হয়েছে না, প্রায় সময় বারান্দার মধ্যে রান্না হয় আর কি। তো আজকে বারান্দার মধ্যে তো আপনারা অনেকেই দেখছেন যে বারান্দার থেকে আপনার বৃষ্টি বেশি পড়লে আপনার বারান্দার থেকে টপ টপ হয়। তো মনে করেন যে উপরে আর কি সিলিংটা মানে আর কি বৃষ্টি টিষ্টি পড়ে না, তারপর এদিকে বিছনার মধ্যে বৃষ্টি পুরা পড়ে আর কি, কয়েক পুরা বৃষ্টি পড়ে, ডালা বৃষ্টি নামে এই সময় বিছনা ভিজে যায়। আচ্ছা তো আর বারিন্দার কিনে তো সিলিং দেওয়া না, এটার লেগে আর কি বারিন্দার বাইশা যায় টাকা। এই প্রসঙ্গটা বাদ দাও, ভালো লাগে না। আজকে তো গরদের আনতেছে এই কারণে জল পড়তেছে না, কারণ সিলিং আছে দিকে জল পড়তেছে না, আর যেন তো সিলিং নাই এটার লেগে জল পড়ে আর আমি খালি চিন্তা করতেছি, খালি দেখবার লাগে আমরা রে স্পিচ লাগাইয়া তেহান গায়া পড়ছে বেটা, বাড়ি মানুষ না আরো কতটা কষ্ট করে আইছে। জল দিয়ে আমরা বারিন্দাতে একটা ইয়ে আছে কল আছে, আমি তো হিন্দে গেছিলাম ইশারে দিয়ে আয়া দিদি আমি তো আর জীবন তোমার দোকানের থেকে মানে ঘুরে আইছে কেউ ভালো ওষুধ টষুধ নিবার লাগে আমি তো না আয়া তো বাড়িতে নাই আপনি আপনার ভিডিও দেখি আপনার খুব ভক্ত আগামী কাছ থেকে ব্যাগ কিছু হইতেছে রেগুলার ভিডিও দেখা যাইলা আছে কিছু মানুষ, অনেক মানুষ আছে আমরা লাগিয়া অনেক মানে মায়া লাগে, এই আছে অনেক মানুষ আছে আমরা ভালোবাসে, আছে না কেউ হয়তো হাজার হাজার আছে, আমরা 20-50 জন হইলেও তো আছে। এই মাছের গান্ধাই বাড়িতে একটা অন্যরকম, নিজের মাছ মাইরে খাওয়ার মতো শান্তি আর কোনো দাতি নেই। তবে সীমা এই মাছের প্রতি আমার কিন্তু লোভ লাগিয়েছে, আমি রবি মামার জালি দিয়ে হইলেও কিন্তু মাছ মারবাম। আচ্ছা আপনারা এই মাছ মারা কারা কারা পছন্দ করেন একটু কমেন্টে জানান, যে মাছ মারা কারা কারা পছন্দ করুন একটু কমেন্ট করে আমার জানাই ভাই দাদা ভাই দিদি ভাইরা, তাহলে আমি তুমি ভালোবাসো মাছ মারা? বাহ বাহ, হ্যাঁ আমার অর্ক বলি ভালোবাসে মাছ মারা। আপনারা একটু কমেন্ট করে জানায়েন যে আপনারা মাছ মারা পছন্দ করেন। বেশিরভাগ মানুষ যদি মাছ মারা পছন্দ করেন তাহলে মাছ মারার ভিডিও দিই আমার কি একটু বেশি বেশি, কারণ অন যেহেতু বর্ষাকাল এই আর কি, আপনার মতামতের উপরে তো নির্ভর করে আমরা ভিডিও। ধন্যবাদ আছে 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 ধন্যবাদ আছে। আচ্ছা তো দেখি গে তেল যাই মা, এ আমার তো 2-3টা পাতা আছে, এই না এই দিদি এই যে হইল যাই কয়েকটা আছে আপাতত এই দিদি কোন দিনটা একটু ছাড়ছে আর কি আপাতত। তখন বড় কি একটা অবস্থা গেছে। হ্যাঁ সিমরা দিয়ে লিব সীমা, ইয়ে অজিতের মা রাঙ্গাদারে শাসন করতেছে। হ্যাঁ বান্দর কইছে হ্যাঁ এর বাহিরেই কইছে বান্দর, রাঙ্গাদারে বান্দরই দেখে। ও ধন্যবাদ আর দিও না সীমা, গন্ধটা যে বাড়িছে হ্যাঁ একটু তো চুল রাখুন লাগবেই না, শুকনা আমি খাইতে পারতাম না। গন্ধটা বাড়িছে সীমা, সেই মনটা কইতেছে অনেক গরম বাদ দিয়া ভাই ভাই তাড়াতাড়ি করে খাই ফেলতাম, কিন্তু সান টান তো অনেক করছি না, সানটা করে হলে কেমন লাগবো আর কি। তরকারিটা সেন্টও বাড়িছে সেই।
কত কাডল খাইও না মা, পেট লারা দিব পরে বিহালে খাইবা না কাডল। ভালো না হালে দিবা। আচ্ছা ভালো লাগে না? হ্যাঁ মিষ্টি আছে এমনিতে, বাড়তি হয়েছে তো অতিরিক্ত। সীমা রান্না বান্না আবার যা কিছু আছে সব কিছু ঠেওয়ায় টুয়ে থইব আর কি, টানা হেসরা। তারা দুই কারিগরে নেবো এ থেকে কি করে। আজকে মেলা দিন পরে আপনার গতকালকে বিকালবেলা আপনার ওই যে এনে যে বাসটি জমা আছে না, এই বাসটি নিচে আর কি, এই যে জায়গাটা দেখবেন সাদা দবদব হয়ে রয়েছে, এদিক দিয়ে খুব একটা ওখানে আওয়া হয় না। তার কারণ হইল কি বর্ষাকালের দিন তো জুক টুক থাকে বেশি আর কি। আর তাছাড়া ওই যে ওখানে আপনার রুয়া টুয়া যারা লাগাইতেছে মনে করুন যে এরার প্রাকৃতিক ডাকে যখন মানে সারা দেয় তখন আপনার এইদিকে আয় আর কি, বাথরুমের কামটা সারে আয় আর কি, এই বাঘের ভিতরে আয়া অনেক সময়। তো এই কারণে এখন খিতখিত লাগে, এদিকে আইতাম চাই না আর কি। তবে দেখে দেখে যায় আর কি যে কোনো জায়গাত কি কোনো সমস্যা আছে কিনা। মানে যারা আপনার ওই যে বাইরে বন্ধ টন্ধ কাজ করে তারা তো মনে করেন যে চাইলেই বাড়ি ঘরে যায়, তারা না, তারা মনে করেন যে এই বাথরুমের কামটা আয়া আপনার এই বাঘের ভিতরে আয়া যে কোনো জুবজারের ভিতরে আয়া মনে করেন যে সারে আর কি। না আর আগাইতে পারতাছি না, এদিকে সমস্যা আছে। তো যাই হোক এরপরও যতটুকু পারতাছি। এই যে দেখুন আনাম বন্ধ মোটামুটি লাগাইছে, সাথে কোনা কয়েকটা ক্ষেত ছাড়া আর কি, সবাই সাইডালতেছে আস্তে আস্তে। মানুষ অহনো আর কত মানুষ, গ্রামের মানুষ অহনো মনে করেন যে অনেকেই আছে খোলামেলা জায়গার মধ্যে অহনো আপনার টয়লেট করে আর কি। তা আসলে যেটা আপনার একদম উচিত না। অহনো মানুষ অহনো মানে সচেতন হয় না মানুষ। মানুষ যে কেড়ে আপনার এই ধরনের কাজগুলা করে মনে করুন এখন কত সুযোগ সুবিধা, প্রত্যেকটা বাড়ির মধ্যে গেলেই আপনার একটা দুইটা করে বাথরুম আছে। হ্যাঁ যার বাড়িতে ইচ্ছা তার বাড়িতে গিয়েই মনে করেন যে হয়তো এক বাড়িতে দিচ্ছে না আর এক বাড়িতে তো দিব। আগে একটা সময় আপনার আসেন, আজ থেকে ধরেন 15-20 বছর আগে, তখন আপনার বাথরুমের সংখ্যাই কিন্তু কম আসেন। মানুষ কিন্তু আপনার বেশিরভাগ খোলামেলা জায়গার মধ্যে কিন্তু বাথরুম করতো আর কি। এখন আস্তে আস্তে মানুষ কিন্তু দিন দিন পরিবর্তন হইতেছে। কিন্তু আমরা গ্রামের মানুষ অনেক মানুষ আছে যারা মনে করেন যে এখনও খোলামেলা জায়গার মধ্যে আপনার বাথরুম করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। তো যাই হোক আজকে মেলা দিন পরে এই জায়গাটার মধ্যে আইলাম। বাঁশের কঞ্চাটি দেখা যায় এখনও নিচে না, বাঁশের কঞ্চা এইভাবেই ফুটে রয়েছে। যাই হোক এদিকে ঝুকটুকের বেশি, তো আমি আপনার এনে যদি 2 মিনিট দাঁড়াই না তাহলে যুগের কিলবিল করে করে আইব। কালকে মারে 2টা যুগে ধরছেন, যুগের কথা তো কইছিলাম, আমি শুনছিলাম অনেকেই। এই যে জায়গাটা দেখুন এনে বাস টাস জমা আছেন যে এই অবস্থাটা দেখুন কি হয়ে রয়েছে। এক হিসাবে একবারে পরিষ্কার হয়ে রয়েছে জায়গাটি, কালকে টানিয়া মান্যা নিচে যে ময়লা টয়লা জায়গা পরিষ্কার হয়ে গেছে। আমরা এই ছোট্ট গাছের মধ্যে কদম ফুল ধরছে, ওই যে আর একটা কদম ফুল দেখুন। এই ক্ষেতটা তো আপনার রোয়ার সিজন, তো মানে এই তো আশপাশে যা কিছু আছে সব কিছু রোয়া টোয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি। একটা সময় কিন্তু এই ক্ষেতটি আপনার পড়া থাকতো, মনে করেন আমরা যাতায়াত করতে অনেক সুযোগ সুবিধা হইতো। এখন আর কোনো ক্ষেত পড়া থাকে না আর কি, সব ক্ষেতই আপনার মানে ফসিল করে আর কি। ওই যে নদীর এই পারে দেখবেন একটা ছেলে দেখা যায় আপনার নৌকা দিয়ে আপনার মাছ টাছ মারতেছে আর কি। ওই যে হালকা পাতলা আমি দেখানোর চেষ্টা করি, অনেকটা দূরা তো জুম ক্যামেরা দিয়ে দেখাইতেছি। আর এই যে হচ্ছে তাল, তালের সাইজ দেখছেন কত ছোটো ছোটো, তালের সাইজ কিন্তু মেলা ছোটো। গত বছরে একটা তাল আপনার 2 কেজি 2.5 কেজি হয়েছে, আর এই বছরে একটা তাল আধা কেজির উপরে হইতো না মনে হয়। তবে রস আছে, সীমাজে কয়েকটা তাল আপনার চিপা বইমো বইরে ফ্রিজত হয়েছে, এই তালের মধ্যে কইছে কয় মোটামুটি ভালো রসই আছে। সীমা তোমার একটা সারপ্রাইজ দিম আমি, তুমি চোখটা বন্ধ করো না, কয় যা এই বেকল্লা। হ্যাঁ না এমনি ভাই না, তুমি চোখটা বন্ধ করো না, চোখ বন্ধ করো তুমি। হ্যাঁ তুমি চোখটা বন্ধ করো, আগে চোখটা বন্ধ করো, হ্যাঁ চোখটা বন্ধ করো। হ্যাঁ এই যে মন থেকে ফুল দিয়ে আমি গেছিলাম, ফুল দিয়ে একটু বললাম কত সুন্দর ফুল। হ্যাঁ কদম ফুল কেমন হয়েছে কালারটা? না তা এটা একটু বয়স্কর আর কি, আর এটা একটু চ্যাংরা। বন্ধটা সেই কদম ফুলের কথা কি আপনার মনে আছে? আজকে আমি সীমারে উপহার দিলাম কদম ফুল। এই বেকলটা আমরা কদম ফুলের এডি দিয়ে আমরা কত সানাসুরের মতো এটা কত খেলা খেলছি ছোটবেলা। এই তার ফাফড়ি দিয়া সাজায় তৈ দিছি, কইছি সানাসুর। এই যে দেখুন এটা কিন্তু একটু সানাসুরের মতো দেখা যায়।
গেন্দা ফুলের ফাফড়ি দিয়ে খেলছি, এটা দিয়ে খেলছি, কত খেলা খেলছি। কত খেলা খেলছি, ওখানে এইটা মানুষ খেলেই না। না আমরা যে খেলা খেলছি এইটা খেলা খেলেই না। সীমা গোল্লা শুট, এরপরে কুতকুত খেলা, এরপরে লোকে দায়রা বান্ধা, এরপরে হয়েছে লোকে তোমার এই যে ক্রিকেট খেলা, এরপরে শিক খেলা, মার্বল খেলা, এরপরে বৌসি খেলা, কত যে মানে খেলা খেলছি। খেলা খেলছি মানে ছোটবেলা মনে করো যে আমি বেশিরভাগই তোমার লোকে এই যে ইয়ে দিয়ে খেলছি, মার্বল দিয়া, নাইকিয়া, এরপরে হলো এই কি নাম দিয়ে আর মনে হইতেছে না। এরপরে মোহনগঞ্জ যাইতাম গিয়া মেসের কুলটু হয়ে আনতাম, মেসের কুল দিয়া পরে শিক দিয়া খেলতাম ছোটবেলা। এই দিনটির কথা মনে হইলে ওই যে তোমার ডাঙ্গুড়ি আছিন, ডাঙ্গুড়িও খেলতাম, কত কিছু ছোটবেলা খেলছি। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে বোমবাস্টিং খেলছো, এই যে বল দেয়া যে ইড্ডা দেওয়ান, বল দেয়া যে এটি তো তোমরা মহিলা মানুষ তোমরা খেলবা করতে, আমরা খেলছি বল দিয়ে। ব্যাডমিন্টন না, বল দেয়া ইড্ডা দেওয়ান, মনে করো যে একখানো বল তাহে যারা ইড্ডা দেওয়া হেরে খাইলছি আর কি, মানে খাউটি এরকম আর কি। তো চলো তুমি আমার এই উপহারটারে বাবা ওজরে জড়ায় ফেলা এত দিলা। হ্যাঁ আমি দিদি একটা জিনিস করাম, কিতা কিতা এটার লেগে আমি চুলাইতেছি, কিতা জিনিস করবা করে দিয়ে মোর খেলবো, লাডু খেলবো। তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে মার এখন দিয়ে দিছি। আজকে রান্না করছিলাম যে ছোটো মাছ ভাজি, চান্দা মাছের চচ্চড়ি আর আলু ফুলিয়া তরকারি রান্না হয়েছে। আচ্ছা 3 জাত রান্না হয়েছে, সাথে সাথে ডাইলও আছে। ডাইল আর কি ঈশার বাপে অল্প পছন্দ করে, আর আমরা ঘরের অন্যান্য বাকি যারা তারা একটু কমই পছন্দ করি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে।